পাপ যদি চিন্তা করি অনেক বড় পাপ সেটা। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ম্যান্ডেটের বাইরে বা সেটাকে ম্যানিপুলেট করে ক্ষমতায় যাওয়া বিভৎসতম ব্যাপার, তা আমরা শেখ হাসিনার সময়ে দেখেছি। বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল মূলত সেই কারণে। কিন্তু জামায়াত সেই কাজটা করতে পারে, অন্যটা না বিশ্বাস করা লোকে বিশ্বাস করে। এই হচ্ছে জামায়াতের রেপুটেশন। আসলে ব্যাপারটা খুবই সঠিক, খুবই সঠিক। ইসলামী শাসন কায়েমের নামে তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু যে কোনোখানে করতে পারে, যে কোনো মিথ্যাচার করতে পারে, ভণ্ডামি করতে পারে, মুনাফেকি করতে পারে, করাপশন করতে পারে। এই যে ম্যানিপুলেট করা, এটাও একটা ভয়াবহ করাপশন। করাপশন বলতে আমরা শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের কথা বুঝি। ইভেন এটার জন্য যদি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনও প্রয়োজন হয়, সেটাও তারা প্রস্তুত থাকবে বলে আমি মনে করি। এই দলটার মধ্যে সম্ভবত এই ধরনের একটা বাস্তবতা এই মুহূর্তে তৈরি হয়েছে, নাও অর নেভার, এবার, এখন অথবা আর কখনোই নয়। তাই যে কোনো মূল্যে তারা নির্বাচন জেতার জন্য কিছু করতে পারে, এরকম একটা ধারণা রয়েছে। এই ধরনের ইঞ্জিনিয়ারিং তারা পারবে কি না, কতটুকু সফল হবে, সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি মনে করি না তারা সেটা পেরে উঠবে, কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং তার জন্য তাদের সকল সৎলোকের শাসন, সৎলোকদের এইসব ব্যাপারে ম্যানিপুলেট করতে বা দলের সাথে ইসলাম থাকার পরও এটা করতে তারা দ্বিধা করবে না, এটাই আমি শতভাগ নিশ্চিত। অন্যরা যেটা মনে করেন তাদের মতোই। বিএনপিকে ঘায়েলের জন্য জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ যা যা বলতো ঠিক একই ধরনের বক্তব্য এখন জামায়াতের মুখে দেখা যাচ্ছে। ধারণা করি এবারকার নির্বাচনে, ধারণা করি না, এটা আসলে এর মধ্যে প্রমাণিত, বিএনপির বিরুদ্ধে দুর্নীতিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে জামায়াতে ইসলামী। এবং সেই পুরনো সরকারে বিএনপি কী করেছিল সেই আলাপ তারা সামনে আনছেন। জামায়াতের আমির বলছেন, জামায়াতের দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি হবে না বলে জানিয়ে শফিকুর রহমান বলেছেন, অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেনি। একটি দল দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়নও হয়েছে। তার এই বক্তব্যটা খুবই প্রবলেম্যাটিক, যে কারণে সেটা একটু বলা দরকার। তা উনি 4 বার বলেছেন। এর আগে জামায়াতের একাধিক নেতা 5 বারের চ্যাম্পিয়ন কথাটা বলেছিলেন। আওয়ামী লীগ বলতো এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে বয়ানটা, এটা আওয়ামী লীগের বয়ান এবং জামাতের এটা দেওয়ার কোনো নৈতিক এখতিয়ার নেই। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জানি 2001 থেকে 6 পর্যন্ত এর মধ্যে 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, মানে 1 নম্বর হয়েছিল। এর মধ্যে অনেক যদি আছে, কিন্তু আছে, আমি আসবো সেই জায়গায়। কিন্তু প্রথমবার যেটা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে, সেটা মূলত এর আগের বছরে আওয়ামী লীগ এবং একটা সময় তত্ত্বাবধায়ক সরকার থাকা ওই সময়টার আমল নামা এসে বিএনপির ওপরে পড়েছিল। সুতরাং প্রথমবার এটা কোনোভাবেই বিএনপির সময়ে হয়েছে এটা বলা যাবে না। সুতরাং এটা কোনোভাবেই 5 বার না, এটা 4 বার। জামাতের আমির এটাকে সঠিক করে বলেছেন। তার জন্য এটা কেন মারাত্মক অপরাধ এই কথা বলা, এটা তাদের সকল সৎলোকের শাসন বা সততার যে ইমেজ তার পরিপন্থী, সেই জায়গায় আসবো। তার আগে একটা জিনিস একটু বলা দরকার। আমরা দেখেছি এর মধ্যে এই ধরনের তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেটা হলো দুর্নীতিতে যে ঘটনা ঘটে একটা র্যাঙ্কিং আছে। র্যাঙ্কিং তো আসলে কম্পারেটিভ একটা অ্যানালিসিস, অন্যদের সাথে আমার কি অবস্থান আছে। এটা ফ্যাক্ট যে 4 বার বাংলাদেশ সর্বনিম্ন পজিশনে ছিল। কিন্তু আমরা যে কেউ টিআইবির যখন র্যাঙ্কিংটা দেখতে যাব তখন পয়েন্ট দেখব, একটা দেশের দুর্নীতিতে পয়েন্ট কত আছে। পয়েন্ট যত বেশি হয় সেটা সেই দেশের দুর্নীতি কম বা বেশি বোঝায়। দুটো দেশের মধ্যে যার পয়েন্ট বেশি তার দুর্নীতি কম, ব্যাপারটা এইরকম। বিএনপির সময় 4 বছর বিএনপি দুর্নীতিতে ক্রমাগত পয়েন্ট বেশি পেয়েছে। অর্থাৎ বিএনপির সময়গুলোতে দুর্নীতি কমে গেছে রাদার আগের প্রতি বছরের তুলনায়। সো বিএনপি উন্নতি করেছে এই পয়েন্টে। কিন্তু যেটা হয়, এটা যেহেতু একটা রিলেটিভ পজিশন, অন্য দেশগুলো সম্ভবত আরও বেটার করেছে, সেই কারণেই বিএনপি বাংলাদেশ ওই সময় তলানিতে পড়েছিল। এবার আসি জনাব শফিকুর রহমানের অনৈতিক এই যে বক্তব্য, সেটা নিয়ে। একটি দল, মজাটা খেয়াল করি, অসততা মানে তারা সৎ লোকের শাসন আনবেন, কিন্তু আসলে এদের মতো প্রয়োজনে অসৎ হওয়া আসলে আর কোনো দল হতে পারে না। আবারও বলছি, অন্য কোনো দলের অসততা, জামায়াতে ইসলাম, তাদের সাথে ইসলাম আছে, ইসলামের অসততা একই জিনিস নয়, আমাদের ধরে ফেলতে হবে। দল তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই, বাংলাদেশ হয়েছিল এবং তখন একটা সরকার ক্ষমতায় ছিল। দল কেন বলেছে এই ট্রিকটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি, কারণ সেই সরকারের অংশ জামাতে ইসলামীও ছিল। 2 জন মন্ত্রী তাদের ছিলেন। বাংলাদেশে একটা পার্লামেন্টারি সিস্টেমে মন্ত্রী পরিষদ অ্যাজ এ হোল সব কিছুর জন্য রেসপন্সিবল থাকে। আয়দার উনি এটা জানেন না অথবা জেনে গোপন করেছেন। না জানাটা হাস্যকর। যে দলটা ক্ষমতায় যেতে চায় তিনি সরকারের কাজ কীভাবে হয় না হয় সেটাই বোঝেন না, তো মূর্খতা। এটা তাদের মতো একটা দলের তো এটা হওয়া উচিত না।
আসলে উনি এটা জানেন, এটা যেটা করছেন তারা এটা একটা চালাকি করছেন, ধূর্ততা দেখাচ্ছেন। তারা বিএনপিকে ঘায়েল করার জন্য দল কথাটা আনছেন। তাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। যদি, আবারও বলছি, এ সময় কিন্তু দুর্নীতি ধাপে ধাপে কমেছে, কিন্তু যদি এই চ্যাম্পিয়ন হয়ে থাকে তার মধ্যে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে জামায়াতের লোকজনেরও। এত খারাপ একটা সরকার, এত চ্যাম্পিয়ন হচ্ছে দুর্নীতিতে, তাদের তো পদত্যাগ করে ফেলা উচিত ছিল, কারণ তাদের সৎলোকের শাসনের যে ব্র্যান্ডিং সেটা তো হ্যাম্পার্ড হয়েছে। আমি তো, যদি হয়ে থাকে, আমি তাদের ভাষ্য মতে যদি সঠিকও ধরে থাকি, তার জন্য সমান বা অনেক বড় দায়, একটা বড় অংশের দায় তাদেরও আছে। তারা সেই দুর্নীতিবাজ মন্ত্রিসভায় কেন থাকতে গেছেন? আবার খুব মজা আছে এই জায়গায়, তারা আবার বেগম খালেদা জিয়াকে এখন খুব বড় করে দেখেন। এই যে অভিযোগটা করছে, সে সময় প্রধানমন্ত্রী কে ছিল? মানে তারেক রহমান ভালো না, জিয়াউর রহমান ভালো, বেগম খালেদা জিয়া ভালো, তারেক রহমান খারাপ। কিন্তু আপনি যখন এই দুর্নীতির চ্যাম্পিয়নের অভিযোগ করছেন, তখন তো বেগম খালেদা জিয়া ক্ষমতায়, তার মানে তিনিও খুব খারাপ ছিলেন। এই কথাটা বলুক। মানে যখন যেটা প্রয়োজন, যখন যে গোঁজামিল প্রয়োজন, যখন যে গাঁজাখুরি প্রয়োজন, এই দলটা আসলে তাই করছে। নির্বাচনে জেতার জন্য তারা মনে করছেন চালিয়ে যেতে হবে অ্যাট এনি কস্ট। তবে এই যুগটা পাল্টে গেছে, এটা সেই আগের যুগটা নেই যে মুহূর্তে এই জিনিসগুলো ডিবাঙ্কড হবে। ডিবাঙ্কড হচ্ছে, অনেকেই করছেন, করবে। কিন্তু ওই যে বললাম, এই দলটা যে জিনিসটার ব্র্যান্ডিং করে, তাদের সৎলোকের শাসন, তারা সব সৎলোক, তারা এটা করবেন, সেই দলটার মুখ থেকে অন্তত এই কথাগুলো মানায় না। আওয়ামী লীগের মতো করে বিএনপিকে এই জায়গায় মানান না, যেটার অংশ তারা। অথচ এই কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে বিএনপিকে সমালোচনা করার জন্য আরও বহু জায়গা আছে, বহু ধরন আছে, বহু রকম আছে। কিন্তু যেহেতু এখানে তারা পেরে উঠবেন না, এখানে তাদের না থাকাই উচিত ছিল। এবং এটা, এই যে অসততা তিনি মানুষের সামনে তারা দেখাচ্ছেন, এগুলোই আস্তে আস্তে মানুষকে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছে। সেই কারণে এক অর্থে তাদের এই বক্তব্যগুলো খারাপও না। মানুষ সততার ফ্ল্যাগশিপ, সততার সবচেয়ে বড় প্রতিমূর্তি রাজনৈতিক দল হিসেবে নিজকে ব্র্যান্ডিং করা দলটার চরিত্র খুব ভালোভাবে বুঝতে পারছে। পাপ যদি চিন্তা করি, অনেক বড় পাপ সেটা। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ম্যান্ডেটের বাইরে বা সেটাকে ম্যানিপুলেট করে ক্ষমতায় যাওয়া বিভৎসতম ব্যাপার, তা আমরা শেখ হাসিনার সময়ে দেখেছি। বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল মূলত সেই কারণে। কিন্তু জামায়াত সেই কাজটা করতে পারে, অন্যটা না বিশ্বাস করার লোক বিশ্বাস করে। এই হচ্ছে জামায়াতের রেপুটেশন। আসলে ব্যাপারটা খুবই সঠিক, খুবই সঠিক।